কঠোর কর্তব্যব্রত জীবন যাপন। এই জীবনটা হচ্ছে কর্তব্যব্রত, আমাদের শুধু কর্তব্য আর কর্তব্য। এই কর্তব্যের মধ্য দিয়ে আমাদের যাপন করতে হবে। সেই জীবনটা মধুর নয়, শুধু যুদ্ধক্ষেত্র। এই সংসার সমরঙ্গনে যুদ্ধ করো প্রিয়পণে, বলে কিন্তু করোনা সঙ্গ। এই সংসারে আমরা এসেছি শুধু কর্ম করার জন্য। এবং শ্রীমদ্ ভগবদ গীতা এটাই জ্ঞান দেয় যে তুমি কর্ম করে যাও, কিন্তু কর্মের ফল যেন তুমি আশা করো না। কর্মফল আশা করলেই, যে ফলের আশা করাটাই হচ্ছে দুঃখের কারণ। আমরা যদি কিছু আশা না করি তাহলে আমাদের দুঃখ থাকে না। তাই কিছু আশা করাটাই দুঃখের কারণ। এই আশা না করে শুধু কর্ম করে যাওয়াটাই হচ্ছে এই যুগ। তো শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায়ে 18টি যুগের কথা বলা হয়েছে। তার মধ্যে মুখ্য হচ্ছে জ্ঞান যুগ, কর্মযুগ জ্ঞান যুগ এবং ভক্তি যুগ। তো কর্মযুগ কি? এই দেহ, আমার এই দেহ দিয়ে আমি কিছু করা দরকার, যেটা আমরা দেহ দিয়ে করি, সেটাই হচ্ছে কর্মযুগ। জ্ঞান যুগ হচ্ছে যেই দেহ আমাদের ভগবানের দান, ভগবান আমাদেরকে পাঠিয়েছেন। এই দেহ দিয়ে আমরা ভগবানের এই দেহ যে দিয়েছেন সেটাকে আমরা যেন যথাযথভাবে কাজে লাগাতে পারি, অপব্যবহার না করি, সেটাই হচ্ছে জ্ঞান যুগ। আর ভক্তি যুগ হচ্ছে যে ভগবান যিনি এই দেহ দিয়েছেন এবং আত্মা সম্বন্ধে জানাটাই হচ্ছে জ্ঞান যুগ। আর কর্মযুগ আমাদের যে শরীর সম্বন্ধে যে জ্ঞান, সেটি হচ্ছে কর্মযুগ। আর আত্মা সম্বন্ধে যে জ্ঞান, সেটি হচ্ছে জ্ঞান যুগ। আর এবং ভক্তি যুগ হচ্ছে এই দেহ এবং আত্মার যে একজন মালিক, এই দেহেরও মালিক আছেন এবং আমাদের আত্মারও মালিক যে অনাদির আদি শ্রী গোবিন্দ, তাকে জানার নামই হচ্ছে ভক্তি, তাকে শ্রদ্ধা করার নামই হচ্ছে ভক্তি। এই যে তিনটি যুগ, সেটি মুখ্য যুগ।